শুরু করছি ফেব্রিক স্ট্রাকচার এন্ড ডিজাইনের 19তম পর্ব। এই পর্বে আমরা টুইল বেসিস ডাবল শিটেড ডিজাইন তৈরি করব। তো এই ডিজাইনটা দেখার আগে যদি তোমরা এর আগের পর্বটা অর্থাৎ টুইল বেসিস সিঙ্গেল শিটেড ডিজাইনটা না দেখে থাকো, তো আমি তোমাদেরকে বলবো যে ওই ডিজাইন পার্টটা দেখে আসো, কারণ ওটার পরে এটা বোঝা সহজ হবে। সো ডিজাইনটা যেহেতু একটু বড়, একটু ধৈর্য সহকারে বুঝতে হবে। যদিও এটা বড় হয়, এটা খুবই ইন্টারেস্টিং। সো আশা করি সবাই ধৈর্যের সাথে দেখবা। এই ডিজাইনটা করার জন্য আমাদের এট ফার্স্ট যে স্টেপ, এটা হচ্ছে স্ট্রাকচার তৈরি করা। স্ট্রাকচার তৈরি করতে পারলে আমাদের রিপিট সাইজ বের হবে। এরপরে আমাদের ডিজাইনটার দিকে আমরা মুভ করব। তো আমরা যদি এমনি ধরে নেই যে আমার ইচ্ছা মতো আমি একটা রিপিট ধরবো, এটা সম্ভব না, কারণ এটা অবশ্যই একটা ফর্মুলা মেনটেন করে ডিজাইনটা তৈরি করতে হবে। অতএব আমি ইচ্ছা মতো রিপিট ধরতে পারবো না। তো আমাদের স্ট্রাকচারটা এট ফার্স্ট আমরা দাঁড় করাবো, এরপরে আমাদের রিপিট সাইজ নির্ধারণ করব। তো দেখো, স্ট্রাকচার তৈরি করার জন্য এর আগের পার্টটাতে আমরা হালকা থেকে গাঢ়, হালকা থেকে গাঢ়, হালকা থেকে গাঢ়, অর্থাৎ একটা নির্দিষ্ট রিপিট বারবার ফিরে আসছে এবং একটা শেড ফিরে আসছে, অর্থাৎ একই ধরনের শেড বারবার ফিরে আসছে, হালকা থেকে গাঢ়, হালকা থেকে গাঢ়। কিন্তু এই পার্টটাতে আমরা হালকা থেকে গাঢ় হবে ফার্স্টে, আবার গাঢ় থেকে পরে হালকা হবে, এরকম ডাবল শেডেড ইফেক্টটা চলে আসবে। সো এটা করার জন্য দেখো, আমাদের আপটা অর্থাৎ উপরের পার্টটা, আপটাতে আমাদের মিলাইতে হবে এইভাবে। যদি আমরা তিনটাকে ম্যাক্সিমাম ফ্লট দেখতে চাই, অর্থাৎ হালকা থেকে গাঢ় দিকে তিনটা সর্বোচ্চ দেখা যাবে, তাহলে কি হবে? 1 2 3 3 2। আবার দ্বিতীয়বার আমাদের একে ফিরে যাওয়ার দরকার নেই, কারণ কি? কারণ হচ্ছে এই একটা আবার পুনরায় শুরু হবে, তখন আমাদের একটা চলে আসবে। তো এইভাবে আমাদের দেখো, তাহলে উপরেটা দাঁড়াচ্ছে 1 2 3 3 2, এবং এই বরাবর নিচের ধাপটাগুলো আসবে হচ্ছে বেশি থেকে কম থেকে বেশি, অর্থাৎ 3 2 1 2 3। আমি আবার বলতেছি 3 2 1 2 3, অর্থাৎ বেশি থেকে কম থেকে গাঢ়, অথবা বেশি থেকে কম থেকে বেশি। সো এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। এবং আমরা দেখো, উপরের দিকে যদি সুতাগুলোকে যোগ করি তাহলে 11টা সুতা হচ্ছে, এবং নিচের দিকে সুতাগুলো যোগ করলে 11টা সুতা হচ্ছে, অর্থাৎ টোটাল আমাদের 11টা আপ এবং 11টা ডাউন মিলতেছে। তাহলে আমাদের রিপিট সাইজ নির্ধারণ করব কিভাবে? এই আপ এবং ডাউন সুতাটাকে যোগ করে আমাদের রিপিট সাইজটা নির্ধারণ করতে হবে, অর্থাৎ 11 যোগ 11 অর্থাৎ 22, অর্থাৎ 22 গুণ 22। টানা দিকে আমাদের 22টা সুতা নিতে হবে এবং পরের দিকে আমাদের 22টা সুতা নিতে হবে। সো এই ডিজাইনটা করার জন্য এখন আমরা মূল গ্রাফের দিকে চলে আসি। তো গ্রাফের দিকে দেখো, আমাদের যেহেতু আমি একটা সফটওয়্যার ব্যবহার করতেছি, সফটওয়্যার ক্যাপাসিটি 22 পর্যন্ত নাই। সো আমি 1 থেকে 11 দিছি, আবার 1 থেকে 11 দিছি, অর্থাৎ 22টা আমি সুতা নিছি এদিকে, এবং এদিকেও 22টা সুতা নিছি। তো এই সুতা অনুযায়ী আমি একটা বক্স নিচ্ছি এট ফার্স্ট, যাতে আমি ডিজাইনটা দেখাতে পারি। সো এই হচ্ছে আমি বক্স নিলাম, এবং আমাদের স্ট্রাকচার হচ্ছে 1 আপ 3 ডাউন, 2 আপ 2 ডাউন, 3 আপ 1 ডাউন, 2 আপ 2 ডাউন, 2 আপ 3 ডাউন। এইভাবে আমাদের সুতাগুলোকে বসাতে হবে। সো দেখো, আমি এট ফার্স্ট একদম প্রথম থেকে সুতাগুলো বসানো শুরু করতেছি। আমি এখানে 1 আপ দিলাম, এরপর কি 3 ডাউন, 1 2 3, এরপর আবার 2 আপ 2 ডাউন, সো 2 আপ আবার 2 ডাউন, এরপরে 3 আপ 1 2 3, 3 আপ 1 ডাউন, অর্থাৎ 1 ডাউন গেল, এরপরে আবার 3 আপ 2 ডাউন। দেখো 1 2 3, 3 আপ 2 ডাউন দিলাম, এরপরে 2 আপ 2 আপ, এরপরে আবার 3 ডাউন, 1 2 3। সো আশা করি সব বুঝতে পারছো যে কিভাবে এই প্রথম লাইনটা আমি দাঁড় করলাম। আমি জাস্ট আপ ডাউন গুলো মিলিয়ে এইগুলো বসালাম। এখন আমাদের কাজ হচ্ছে এই টুইল লাইনগুলোকে ডান দিকে ইলাস্ট্রেট করা, অর্থাৎ সামনের দিকে উঠায় দেওয়া, এবং বারবার এই জিনিসগুলোকে, এবং যখন এই কোণা আমাদের চলে আসবে, আবার আমাদের যেখানে শেষ হবে ওইখান থেকে আমাদের রিপিটটা দাঁড় করাতে হবে। সো দেখি, আমরা সামনের দিকে আগাই। তো দেখো, এখানে অনেকটা ভুল হয়ে যেতে পারে, তো এই ভুল যেন না হয় আমাদের আবার স্ট্রাকচার দিকে খেয়াল করতে হবে। দেখো, এখানে কিন্তু আমাদের 1 আপ 3 ডাউন ছিল। সো দেখো, 1 আপ, এই পাশ থেকে আমরা 3 ডাউন দিলাম, এরপর আবার 2 আপ, অর্থাৎ 2 আপ 2 ডাউন, এরপর আবার 3 আপ 1 ডাউন, 1 2 3 আপ 1 ডাউন, এরপর আবার 3 আপ 2 ডাউন, অর্থাৎ 1 2 3 3 আপ 2 ডাউন, এরপর 2 আপ, অর্থাৎ এই 2 আপ, এবং দেখো 3 ডাউন মিলে গেছে। এখন আবার নিচের দিকে নামাই।
সো দেখো এই ডিজাইনটার মধ্যে অর্থাৎ এই সিঙ্গেল সোজা থেকে যদি আমি উপরের দিকে অথবা এদিকে যাই, যেদিকে যাই না কেন দেখো এই হালকা অর্থাৎ এখানে দেখো গাঢ় থেকে হালকা থেকে গাঢ়, আবার আবার হালকার দিকে যাবে, আবার গাঢ় আসবে, এইভাবে বারবার রিপিটটা ফিরে আসবে। সো এই ডিজাইনের স্টার্টিং পয়েন্টটা ছিল এখানে এবং আমরা রিপিটটা দেখাচ্ছি। সো দেখো এটা যেহেতু একটা বড় ডিজাইন এবং এই রিপিটটা সম্পূর্ণ এখান থেকে আসবে, এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত। তো আশা করি সবাই বুঝতে পারছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।